আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করলেন। কোরআন একটু আওয়াজ তুলে বলা যাবে কি নাম কি? যারা কোরআন বলে না মনে করবেন তার সিনার ভিতরে কোরআনের মহব্বত আর ভালোবাসা নাই। যারা কোরআন দেখতে পারে না, শুনতে পারে না, আওয়াজ দেয় না, তারা কিন্তু কোরআনের মজলিসেও আসে নাই। যারা এসেছে দূরে দূরে বসেছে, দূরে দূরে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে, মনে করবেন কোরআনকে বিদ্বেষ করে তারা দূরে আছে, দেখি আমাদের বিরুদ্ধে কিছু বলে কি। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে পৃথিবীর বুকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলেন। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কবে, কখন, কোন সময়, কোন মাসে, কোন তারিখ, কত সালে দুনিয়াতে আগমন করলে, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার লক্ষ্য কি, মওজু কি, গরজ কি, উদ্দেশ্য কি, বলো। কোরআন জবাব দেন, আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। আসতে বলুন সুবহানাল্লাহ। কোরআন তুমি কত সালে দুনিয়াতে আগমন করলাম? 610 খ্রিস্টাব্দে আমি দুনিয়াতে আগমন করলাম। কোরআন তুমি কোন মাসে দুনিয়াতে আসলে? রমজানুল মুবারক মাসে কোরআন দুনিয়াতে আসলেন। সেই মর্মে আল্লাহ বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার। কুরআনুল কারীম তোমার বাড়ি কোথায়? কুরআন জবাব দেয়, আমার বাড়ি লাউহে মাহফুজে। ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আমি দুনিয়াতে এসেছি 610 খ্রিস্টাব্দে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 22 বছর 5 মাস 14 দিন সময় নিয়ে গোটা আরশে আজিমের তক্তায় লিখিত কোরআন, আমি কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবীর সিনার ভিতরে জমা হয়েছি। সময়কাল অতিক্রম হয় আজকের পর্যন্ত দুনিয়ার ভিতরে কোরআন আছে না নাই? যারা বলে না, মনে করবেন এরা কোরআনের দলের লোক না, এরা লেলিন কার্মাস মৌসুদ সেই সমস্ত বাহিনীদের লোক। এইবার যারা কোরআনের লোক, তারা একটু আওয়াজ তুলে বলো, আমরা কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহর কোরআন নিয়ে যারা জান্নাতে যেতে চাও, এইবার একটু আল্লাহ বইলা তারা ডাক দাও। এত সুন্দর আওয়াজ। এত লোক যদি কোনো দলীয় মার্কার রাজনীতির কোনো অংশে কোনো জায়গায় জমা হতো, আজকের আওয়াজে ঢাকার সংসদ ভবন পার হয়ে, চট্টগ্রামের বর্ডার গার্ড পার হয়ে মায়ানমারের কাছে চলে যেত। কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মহব্বতের সাথে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য একটু ইশারা ইঙ্গিত দেওয়া হয়েছে। 3 ভাগের 2 ভাগ লোকই আল্লাহ বলে ডাক দেয় নাই। এর বাণী হলো, দুনিয়ার রাজা বাদশারা তোমাদের লালন পালন করায়, তোমাদের খানা দানা দেয়, ধান লাগাইয়া আসো তোমরা, রাজা বাদশারা ধান হওয়াইয়ে দেয়, সেই ধান বাড়িয়ে না বাপের বাড়ির সম্পদ কাটতে এনে খাও। আর যেই মালিক তোমাকে আমাকে সুন্দর করে এত অক্সিজেন দেয়, বাতাস দেয়, পানি দেয়, বৃষ্টি দেয়, সব কিছু দিয়ে আমাকে তোমাকে পাহারাদারি করে, সেই মালিকের নামটা একবারও নিলে না। আল্লাহর জান্নাতে যারা যেতে চাও রে বাবা, প্রশ্ন হতে পারে, হুজুর জান্নাত কোথায়? একটু বলবেন কি জান্নাত কোথায়? একজনে কয় বাড়িতে। জান্নাত হলো 7 আসমানের উপরে। আস্তে কন সুবহানাল্লাহ। এই আস্তে কইলে জোরে কয়, এই জন্য আমি মাঝখানে একটু বলি যে আস্তে কর, কেন অনেক আছে বেহুশ, কি হুজুর আস্তে কইতে গেলে কি একটু সজাগ হয়, কথা খায় না। এই জন্য যাতে ডানে বানে চোখ খোলা থাকে, অন্তর খোলা থাকে। আর জোরে কইতে গেলে আরো আস্তে কয়, কথা কয় না। আমার আব্বা জানেরা, জান্নাত হলো 7 আসমানের উপরে। কোথায়? আরো জোরে। 7 আসমানের উপরে জান্নাত। প্রশ্ন হয়, হুজুর আমি এই দিনাজপুরের এই খানসামা এলাকায় গোরস্থানে, আন্তর্জাতিক গোরস্থানে ঘুমাবো, 7 আসমানের উপরে কেমনে যাব বলেন? 7 আসমানের উপরে জান্নাতে কেমনে যাবারে বাবা?
আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি আল্লাহ, আমি মালিকের রজ্জুকের রশিকে মজবুত করিয়া ধরো। রশি ধরতে হইলে 2 আঙ্গুল দিয়ে মজবুত হয় না, 3 আঙ্গুল দিয়ে ধরলেও মজবুত হয় না, 4 আঙ্গুল দিয়ে ধরলেও মজবুত হয় না, 5 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হয়ে যায়। আমার মালিকের জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভকে যারা মজবুত করে ধরবা, আমি মালিকের জান্নাতে তাদের রূহগুলো বিজলির আকারে চলে যাবে। এবার যারা জান্নাতে যেতে চাও, কালিমা পড়েছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, যাদের অন্তরে এই সংবাদটা শুনিয়া মজা লাগছে, তারা এইবার 2 হাত তুলে আল্লাহ বলে জোরে একটা ডাক দাও। হয় না, হয় না, হয় না, জোরে কও, জোরে কও, জোরে কও। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, মুসলমান, জান্নাতে যাওয়ার গাইডলাইন, পুস্তক, গ্রন্থ হলো কোরআন। নাম কি? আর একটু জোরে, আরো জোরে। খালি ভিডিও করিস না রে বাবা, একটু আওয়াজ দিয়া বলিও, জান্নাতে যাওয়ার অস্ত্রের নাম কি? এই কুরআনুল কারীমকে এত সুন্দর করে 6666 আয়াত দিয়া 114টা সূরার ভিতরে সুন্দর করে লিপিবদ্ধ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্ব নবীর সিনায় সুন্দর করে জমা করাইয়া দিলেন। আল্লাহর নবী পয়গম্বর সুন্দর করে তেলাওয়াত করেন মক্কার জমিনে দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে কোরআনের দরজ দেয়, কোরআনের দরজ দেয়, কোরআনের ক্লাস করে, ক্লাস। এই ক্লাসের ভিতরে ডাস্টার মারুন না কোনো সাহাবী ছিল না। ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে কেউ ইট মারুন না ছিল না। এই ক্লাসের ভিতরে ছাত্র ছিল 40 জন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কয়জন? কি মাইক্রোফোনের জিগাই না আপনাকে সবাইকে জিগাই? বুঝছেন, এরা তো প্রত্যেকদিন মহফিল হন্তন্তে আমাকে সেই বড় বক্তা। আর একজন জিমেইতেছে এরকম, কেন জিমেই করবে কি, রাত 3টার সময় মাইক খোলা লাগে, কোন সময় গাছ দিয়ে পড়ে যায়, শয়তান ধাক্কা দিয়ে হালাই দেয় কিনা, এ হেরে ধাক্কা করে তুমি আজকে ওঠো, গতকাল আমি উঠছি, আজকে তুমি ওঠো, এ কয়টা তুমি না, আজকে মালিক উঠুক, মাইক ওপাটার মালিক উঠুক, কথা কেনা আমাকে আজকে নাস্তা পানি দেয় না, মালিক উঠুক। কারণ আমরা তো বাড়িতে 3 দিন 4 দিন মাহফিল করি, সারা বাংলাদেশে করি। এগের দুঃখ কষ্টের কথা আজকে বললে যাব, কেন এগের উপরে বহুত নির্যাতন হয়, পানি চাইলেও পায় না। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা বলেন, শোনেন, এবার এদিকে তাকান। বলবো কি? আল্লাহর নবী পয়গম্বর মক্কার জমিনে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, মুজদালিফা, আরাফার ময়দান, জাবালে কুবাইস পাহাড়, এই পাহাড়ের আগে কাছে কিনারেই হইল দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি, যেখানে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবাদেরকে নিয়ে কোরআনের দরজ দিতেন, কোরআনের দরজ। এই মাদ্রাসার সাথে মদিনার আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির মাদ্রাসার সাথে সম্পর্ক। যখন পয়গম্বর এখানে কোরআনের দরজ দেয়, পয়গম্বরের আপন চাচা আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদ রে, নিশিরাইতে তোমার বাড়ির ভিতরে অনেক লোকজনের সমাগম দেখা যায়, এখানে কিসের যেন তেলাওয়াত, কি যেন পড়াশোনা হয়। তোমার পড়াশোনা শুনলে আমি আবু জাহেলের অন্তরটা একটু বড় মজা লাগে। উতবা সাহেবা, মুগিরা এরা অলরেডি গোপনে গোপনে দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির কাছে কিনারে গভীর রজনীতে বিশ্ব নবীর তেলাওয়াত শোনার জন্য, সাহাবায়ে কেরামদের তেলাওয়াত শোনার জন্য দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর চতুর্পাশে, বাড়ির চতুর্পাশে ভিড় জমায়। কিন্তু আজকের এই খানসামার এলাকার ভিতরে লক্ষ লক্ষ মানুষ আছে, দিনাজপুরে অনেক মানুষ আছে রে বাবা। মাইকের আওয়াজ পাইয়াও আজকের মাদ্রাসা মাঠে আসে না। জন্মের পর থেকে মাদ্রাসার দুশ্মনী করে, মাদ্রাসা কিন্তু ঠিকই চলে, ওর জীবনে এই জায়গায় আসা হয় না, ওর অন্তরটা চলে। কথা বল ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, ইমানদারেরা, শোনো, এভাবে শুধু দিনাজপুর খান
লড়াই, ইমানদার আর বেঈমানদের খেলা, কোরআন আর বাইবেলের খেলা একটু পরে শুরু হবে বাবা। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর তেলাওয়াত বন্ধ করার জন্য, নবীকে দুনিয়ার থেকে চিরতরে বিদায়ের জন্য যুগে যুগে সময় সময় বিভিন্ন মাহফিলে আপনারা শুনেছেন আল্লাহর নবীকে এমন ভাবে নির্যাতন করেছে, শেষ পর্যন্ত মক্কার জমিনে গর্ত খুদিয়া আল্লাহর নবীকে জিন্দা কবর দিয়ে মারতে চেয়েছে, মারতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলেন বিশ্ব নবীর বাঁচানোর মালিক কি? এবার আরেকটু আওয়াজ দিয়ে বলেন বিশ্ব নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা, আমাদের আপনাদের বাঁচানোর মালিক কে? আল্লাহ বলে ডাক দিতে যাদের লজ্জা হয়, মনে করবা নামাজ পড়ো কিন্তু নামাজ কবুল হয় না। যারা আল্লাহ বলে ডাক দেওয়ার মজা পাও, মনে করবা তোমার নামাজের ভিতরে মজা আছে, তেলাওয়াতে মজা আছে, কামাই রোজগারে মজা আছে, খানা দানায় মজা আছে, ঘরের ভিতরে শান্তি আছে। এইবার আরেকটু আওয়াজ দিয়া বলেন ইমানদার মুসলমানদের হেফাজতের মালিক কি? আল্লাহর নবী বড় কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনার দিকে যাবে, এখানে রাখে সেই গ্রন্থ কুরআনুল কারীমের মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি রে বাবা। এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। এই সূরাতুল ফাতিহার নাম তাফসীরের ভিতরে রুহুল মানির ভিতরে, বাইজাবির ভিতরে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে জালালাইন শরীফের ভিতরে, কোন তাফসীরের ভিতরে 40 থেকে 42টি নাম পাওয়া যায়। আবার কোন তাফসীরের ভিতরে সূরাতুল ফাতিহার নাম 22টি পাওয়া যায়। এক নম্বরে সূরাতুল ফাতিহার নাম ফাতিহা, দ্বিতীয় নম্বরে সূরাতুল ফাতিহার নাম শিফা। এইভাবে এক এক করে 40 পর্যন্ত নাম পাওয়া যায়, 42 পর্যন্ত রে বাবা। সূরাতুল ফাতিহার ভিতরে 3টা আমার মালিক মেসেজ দিয়ে দিলেন, 3টা। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একটু জোরে। দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এদের কাছে যদি কিছু চাইতে হয়, এই পাকেরহাটের মুসলমান এমপির কাছে, দিনাজপুরের এই খানসামা থানার এমপির কাছে যদি কিছু চাইতে হয়, আগে সুন্দর করে একটা পাণ্ডুলিপি দেয়, দরখাস্ত দেয়। আমাদের খানসামায় সমাবেশ হবে, এমপি সাহেব আপনার কাছে আমরা একটি দরখাস্ত নিয়ে এসেছি। দরখাস্তের শুরুতে 6 লাইনে থাকে এমপির প্রশংসা। কথা কয় না, কি থাকে? আওয়াজ দিয়ে না বললে মনে করো বোঝে না, বাংলা আওয়াজ লাগবে। যেমন ভাইয়া আসমা তেমন জামাই গসমা, যেমন শ্রোতা তেমন বক্তা। তাফসির বুঝবে না তাহলে বাংলা হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ লাগবে, দিমু একটু পরে একটু এই তাফসিরটা করিলি। কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানে যুবক ভাইরা এমপি সাহেব দেখতেছে 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা, দ্বিতীয় 6 লাইনের ভিতরে দেখে পরিচয়। একটু জোরে কন কি? আরো জোরে কন কি? পরিচয় তুলে ধরে। আমগো খানসামা এলাকার নাম কি? ভান্ডারদাহ এলাকার রাস্তা কাঁচা, ইট নাই, বালু নাই, বাথরুম টিন ফাঁকা, বক্তা দেখা যায়। কথা কয় না, পরিচয় তুলে ধরে। 3 নম্বরে দরখাস্তের ভিতরে 6 লাইনের ভিতরে দাবি দেয়া জানায়, এমপি সাহেব আপনার প্রশংসায় এত উৎফুল্ল, আপনার ছবি সব কি জানি গাছ রাস্তার পাশে। আরে না, আমাদের ঢাকায় যায় আপনাদের এই বঙ্গের গাছ, আকাশমণি গাছের মাথায় মাথায় বিশাল বিশাল ব্যানার, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, জনগণ সবাই মিলা সব প্রশংসায় ভাসতেছে, পরিচয় তুলে ধরছে। আমাদের এই রাস্তাঘাটে অনেক ঝামেলা, অনেক বক্তা আসতে পারে না, ছাত্ররা আসতে পারে না, কমিটির সভাপতি কত বছর পইরে গেছে, ধৈর্যের এক্সাম্পল। কথা কয় না। এরপরে 3 নম্বরে দরখাস্তের ভিতরে দাবি দেয়া, টেনশন আছে আগেই কইয়েন হুজুর ওদিক যাইয়েন না, আমি আমের মতো চালান। ও আব্বাজানেরা, যুবক ভাইরা, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে 3, একটা নয়, 2টা নয়, 3টা অপশন দিয়ে দিলেন, বান্দা তুমি আমি মালিকের কাছে কেমনে দরখাস্ত দিবা,
কেমনে প্রশংসা করবা, কেমনে আমি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরবা, কেমনে আমি মালিকের কাছে দাবি দোয়া জানাইবা। এটা আমার মালিক সূরাতুল ফাতিহার ভিতরে সেই দাবি দয়া সব কিছু তুলে ধরছে। একটু আস্তে বলা যাবে কি? মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুর শুরুতে আলিফ লাম, আলিফ লাম আলিফ লামে ইস্তেগরাকি, এর অর্থ তাফসিরে হাসিয়াত বাইনা সতর টিকার ভিতরে সুন্দর করে লিখেছেন রে বাবা, সমস্ত হাম মানে হলো প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব, তিনি হলেন সব। একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? আর দুনিয়াতে প্রশংসা করে ঈদের সময় একখান শাড়ি কত কেন, নির্বাচন আসলে 500 টাকা, চায়ের দোকানে লাগে কোন দলের নেতাই চা ফাঁকা ফাঁকা করে ফলায়, তার প্রশংসার অভাব নাই। আর যেই মালিক চা পাতি বানাইয়া দিল, যেই মালিক সুতা দুনিয়াতে কেমনে বানাবা তার গবেষণা কইরা আমার মালিক সুতা তৈয়ার কইরা দিল, যেই মালিক দুনিয়ার খাবার নাজ নেয়ামত সব কিছু করে দিল, ওই মালিকের প্রশংসা চলে না। প্রশংসা চলে বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারি, বাস কাউন্টার, বালির আরো কত কিছু আছে রে বাবা। গরিব মানুষ বিবাহ শাদী করছে, ধৈর্যের একটু প্রেমে কইরা কয় তোমার মেয়ের সব সমাধান করে দিব, ইউনিয়ন পরিষদে 3 লাখ নিয়ে যাইও, ওদিকে কয় তুমি 5 লাখ নিয়ে যাইও। কাজী সাহেব কয় আমার তা কই, কাজী কয় তোমাকে তা সব বাটবাটর আছে, আমি কাজী সাহেবের তা কই। মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরকে আমি যে সরা পড়াইলাম ভাঙ্গা সাথী কই, আমার হাদিয়া কই। কেননা হুজুরকে তো লাগে সরাই, হুজুরকে তো লাগে মরণে। হুজুররা কি রাজনীতি বোঝে? হুজুরকে কি রাজনীতি চলে? আমার নবী বড় রাজনীতিবিদ ছিল। বাংলার জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে হলে, মদিনার ইসলাম কায়েম করতে হলে সব মোল্লাদের এক হওয়া লাগবে, সব মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা কই আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, বলবো না বলবো? আল্লাহ বলে আর রহমানির রহিম, রহমান কাদের জন্য? শোনো রে মুমিন, চোর যখন চুরি করে ভোট দেয়, দিনের ভোট রাইতে দেয়, তার জন্য আল্লাহ রহমান। তার জন্য কি? হুজুরে তো চেয়ারম্যানই করছে, ধৈর্য নেন, চাষাদানি এমপি, উমুক মন্ত্রী, কিন্তু বইলা দেশে 10টা হুন্ডা 20টা গুন্ডা, রাত্রে নিশি রাইতে, দিনের ভোট নিশি রাইতে নিবি রে বাবা, যা লাগবে তোদের দেব। ও আব্বা জানেরা, আল্লাহ বলে আর রহমানির রহিম, রহমান চোরের জন্য আল্লাহ রহমান, ভোট চোরার জন্য আল্লাহ রহমান, ইজি বাইক চোরার জন্য আল্লাহ রহমান, মোবাইল চোরার জন্য আল্লাহ রহমান, ইমাম চোরার জন্য আল্লাহ রহমান, নামাজ চোরার জন্য আল্লাহ রহমান, রোজা চোরার জন্য আল্লাহ রহমান, গাঁজাখোরের জন্য আল্লাহ রহমান, হিন্দুর জন্য আল্লাহ রহমান, মুসলমান হইয়া যারা চুরি করিয়া মন্দির যাও এদের জন্য আল্লাহ রহমান। বলে হুজুর কেমনে বললেন? আল্লাহ তাআলা তাম দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য দয়ার সাগর আল্লাহ রহমান, আর রহমানির রহিম। রহিম কাদের জন্য? শোনো, যারা চুরি কইরা, নামাজ চুরি কইরা, নামাজ ছাইরা দেবা না, দুনিয়ার ভিতরে দিনের ভোট রাইতে নেবা না। দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে ফাঁকি দেবা না, কোরআন ফাঁকি দেবা না, নামাজ ফাঁকি দেবা না, রোজা ফাঁকি দেবা না, যাকাত হইছে
গরিবদেরকে রমজান মাসে 27-এ কদরের রাত্রে 28, 29, 30 তারিখ পালায় মালিক 3 তলায়। বিবি সাবরি নিজে পাঠায় দিয়েছে, কয় আমগো তার 27 তারিখ দেওয়া শেষ। দেশে বড় 18 পিস লঙ্গি, 29 পিস শাড়ি, 1000 টাকা খুচরা বানাইয়া 10 টাকা কইরা এর নাম যাকাত নাই। কোটি কোটি টাকা কার জন্য কামাই করলি রে বাবা, কার জন্য রাইখা গেলি রে বাবা। সোরামি বাদ দে, যারা এই সমস্ত জিনিসে সাকসেস থাকবা, ফেরেস থাকবা, মাদ্রাসার টাকা চুরি কইরা খাবা আর মাদ্রাসাকে যারা উন্নতি করবা, 2 ধরনের লোকের বাবা। যারা ফেরেস রাখবা, এই মাদ্রাসার জমিনের মাটির কণায় কণায় তোমারে সাক্ষী দিয়া হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহিমের গুণে গুণান্বিত হইয়া তোমারে আমারে ক্লিয়ার রাস্তা দিয়া দেবে, যাও বিনা হিসাবে তোমরা গরিবেরা জান্নাতে চইলা যাও। তোমরা যারা জান্নাতে যাইতে চাও, রহিমের গুণে গুণান্বিত হতে চাও, এ বাজারেরা মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে, বিচার দিনের মালিক আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ যুবক, বিচার দিনের মালিক কে? হয় না, আরো আসতে। এবার দেখবো কারা কারা কয়, খারাইন্যারা জোরে কয় না, বসুন্যারা জোরে কয় না, চেয়ার কমিটিরা জোরে কয়। একটু জোরে বলেন, বিচার দিনের মালিক কি? মাশাআল্লাহ, এই তো কেবলমাত্র শুরু হইতেছে। বিচার দিনের মালিক আল্লাহ। তুমি যে বিচারালয়ে চেয়ার পাইয়া ধরাকে ধরা মনে করো না, সরাকে সরা মনে করো না। ইজি ভাই কলার গালের উপরে 10 টাকার জন্য সর মারতে পারো রে বাবা। ইজি ভাই কলার বাড়ি তুই ধনী, এই গ্রামের মেম্বার, এই গ্রামের চেয়ারম্যান, এই গ্রামের 10 তলার মালিক। তুই ইজি ভাই কলার বাড়িতে যাইয়ে দেখি, তুই 10 টাকার জন্য সুপার দেছো, তারপর দিন ইজি ভাই কলার বাড়িতে যাইয়া দাঁড়াইস। ইজি ভাই কলা তোরে যদি বসতে না দেয়, তোরে যদি খানা দানা না দেয়, আমি আলামিন সাহেব আর কোনদিন মুখ দেখাবো না। কিন্তু ইজি ভাই কলা তোর বাড়িতে যাকাত পাত্রা আনতে গেলে কেন ধাক্কা দাও, কেন মুখ কালা করো? মেয়ে বিবাহ দিতে পারে না, হাত ভাঙ্গা গেছে, কোমর ব্যথা, বিভিন্ন অসুখে অসুখে ভুগতেছে রে বাবা। দুনিয়ার ভিতরে ক্ষমতা চিরদিন চলে না। একটু আওয়াজ দিয়া বলেন, ক্ষমতার মালিক কে? হয় না, হয় না, এতে বোঝা যায় তোমরা ক্ষমতার মালিক। এইবার একটু আওয়াজ দিয়া বলো, ক্ষমতার মালিক কে? ডান দিকের যুবকরা কয়, আমরা ক্ষমতার মালিক, আমরা যারে বানাবো সে হইবে ক্ষমতার মালিক। হাসরের ময়দানে চালাকি বাটপারি সিটেরি চলবে না। এইবার একটু আওয়াজ দিয়া বলেন, হুজুরেরা টুপিওয়ালারা দেখবো, জোরে কয় না, যুবকরা জোরে কয়। এইবার যুবকরা যাদের মাথায় টুপি না হয়, একটু আওয়াজ দিয়া কও, সব ক্ষমতার মালিক কি? যুবকরা কিন্তু ফাস্ট হয়ে গেছে। টুপিওয়ালারা জিমাও, মসজিদে যাইয়া শুক্রবার জিমান জিমায়। এই জিমেল্লা বারাইম্মা মুসলমান দিয়া হবে না যুবক। তোরা হইলে আবু বকর ওমর ওসমান আলীর মতো। যদিও মাথায় টুপি নাই, কিন্তু অন্তরের ভিতরে ইসলামের অভাব নাই। প্রত্যেকের হাতে এন্ডুরের সেট আছে। কোন মোল্লা, কোন হুজুর, কোন ব্যক্তি কি বলে, কোন মন্ত্রী কি বলে, সব ঘরে বইসাও, টিভি আছে, সব দেখতে পাও। একজন রিক্সাওয়ালা যে রাজনীতি জানে, এই দেশের প্রধানমন্ত্রী সহ বড় বড় রাজনীতিবিদরাও সেই রাজনীতি জানে না। কথা কয় না। আমার গরিব এলাকার রংপুরের মুসলমানেরা রে, আল্লাহ বলে, মালিক ইয়াউমিদ্দিন। একটু জোরে বলেন, বিচার দিনের মালিক কে? বিচারালয়ের মাস্তাদে বসছিল বাদশাহ সুলাইমান। বলবো বলবো আসলেই বলবো, পরে আবার উঠে ঘটন করে হাঁটা দেবেন না তো। বিচার দিনের মালিক আল্লাহ। দুনিয়ার বিচারালয়ের মাস্তাদে বসছিলেন বাদশাহ সুলাইমান। সুলাইমান নবী প্রজাদেরকে ডাক দিয়ে কয়, রে প্রজারা, আমি বাদশাহ সুলাইমান বিবাহ শাদী করতে চাই। যদিও ঘটনাটা জয়ীফ বা দুর্বল, ঘটনা বলতে আসি নাই, বুঝানোর জন্য বলবো রে। মা চাচি ভাই বোনেরা শোনো,
বাদশা সুলাইমান বিবাহ করতে চায়, বিবাহ হোক, কোন হোক, তোমরাও তো বিবাহ করতে চাও। বাদশা সুলাইমান বিবাহ করতে চায় 4 গুণের অধিকারী মেয়ে। একটু জোরে কোন, কয় গুণ? আরো জোরে। এ প্রেমিকারা যারা পর্দার অন্তরালে রাস্তার পারে ছোট ছোট বাচ্চা নিয়া মেয়েদেরকে বোরকা পরাইয়া টাইট ফিট স্নো পাউডার পারফিউম গায়ে লাগাইয়া মহলে নিয়ে আসছো, নিজে গেছে পর্দার ভিতরে মাইয়া সাইরা দিছে বাদাম খাইতে। ভালো আছে। এরাও কিন্তু ক্ষমতাসীন, আর যেই ঘরের মহিলা প্রধানমন্ত্রী হয় ওই ঘরের ভিতরে কোনোদিন শান্তি নাই। এটা দুনিয়ার জমিনে 2 ব্যক্তির মেয়ে আনবা না, 2 ব্যক্তির ঘরের ভিতরে আত্মীয় স্বজন করবা না, যেই ঘরের মহিলা হট্টকর্তা স্বামীর মূল্যায়ন করে না, ও সেই ঘরের মহিলা নেতৃত্ব দেয়, ওই ঘরের মেয়ে বিবাহ করবি, ওই ঘরের ছেলের সাথে মেয়ে দিবি, ওই মেয়েও জীবনে শান্তিতে থাকতে পারবে না। আর যেই ঘরের নেতৃত্ব মহিলা দেয় ওই ঘরের মহিলার মেয়ে যারা বিবাহ করবি তোর কপালেও শান্তি থাকবে না। এই অশান্তির জালে আমার যুবকেরা ঘুরতেছে। বাদশা সুলাইমান বিবাহ করতে চায় 4 গুণের অধিকারী মেয়ে। একটু জোরে কর, কয় গুণ? অবস্থে হইল না রে। যারা জোরে কয় না মনে করবেন এগো বউর ভিতরে 18 গুণ, 118 গুণ আছে। আর বাদশা সুলাইমান নবীর বিবির ভিতরে 4টা গুণ থাকতে বলতেছে। জোরে কোন কয়টা? 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে। বেশ কিছুদিন পর প্রজাদেরকে ডাক দিয়া কয়, আমি বাদশা সুলাইমান বিবাহ করব, তোমাদের মধ্যে কি কোনো খবর আসেনি? এক গরিব প্রজা ডাক দিয়া কয়, ও বাদশা সুলাইমান, আমার কাছে একটা গরিবের মেয়ে আপনার কাছে চিঠি পাঠাইছে, কি দিছে জানি না, আপনি চাইলে দেখতে পারেন। খুইলা দেখতেছে, দেখতে 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 পড়তে পড়তে দেখে 4 গুণের ভিতরে 1 নম্বরে দিনদারি পেয়ে গেল, 2 নম্বরে সুন্দরী তাও হলো, 3 নম্বরে আমানতদারি তাও রইল, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। একটু জোরে কোন, কোন বংশ? এইটা দেখেই মেজাজটা গরম। বাদশার গরম আছে না? কতখানি গরম আছে না নাই? খয়রাতি যদি ধনী হয়, খয়রাতে নজর কিন্তু জীবনে যায় না। আইয়া কিন্তু পায়খানার মধ্যে নামবি, কথা খায় না। বাদশা সুলাইমান চিঠি মুবারক ছিঁড়ে ফেললেন। আল্লাহর আরশ জমিন গরম হয়ে গেল। এই খবর জেলেওয়ালার মেয়ে পেয়ে গেল। আর আল্লাহওয়ালা দিনদারি সুন্দরী জেলেওয়ালার মেয়ে আল্লাহর কদমে সিজদা দিয়ে কান্দে, কই মালিক, আমি জেলেওয়ালার মেয়ে দেখিয়া আমার বংশ ভালো না দেখিয়া, আমার বংশ চাইলে দেখিয়া বাদশা সুলাইমান চিঠি ছিঁড়া ফেলল। আল্লাহ তোমার কাছে করজন অনুরোধ, এই বাদশা সুলাইমান আমি জেলেওয়ালার মেয়ের কাছে 1 ঘন্টার জন্য হলো আল্লাহ তুমি আইনা দিও। ও রংপুর, দিনাজপুর, খানসামার এলাকার মা চাচি ভাই বোন যুবক যুবতীরা, পাকের হাটের ইমানদারেরাও একটু শোনো। যদিও মদিনার নবীর সাথে দেখা করতে পারো না, এই মাদ্রাসা ময়দানে বসছো আমার মাওলার সাথে নবীর সাথে দেখা করার জন্য, ঠিক নাকি আল্লাহ তাআলা মুজিজার আংটি দিয়েছিল। আংটি, একটু জোরে কোন, কোনটি? এই আংটির পাওয়ারে সুলাইমান চলতো, মুসা নবী লাঠির পাওয়ারে চলতো, বিশ্ব নবী কোরআনের পাওয়ারে চলতো। আমরা যারা বিশ্ব নবীর উম্মত, আমরাও মালিকের কোরআনের পাওয়ারে চলি, কথা কও ঠিক কিনা? দুনিয়ার কোন নাস্তিক বেঈমান মওজুদুল্লাহ ইনকাল্লাহ ইহুদি খ্রিস্টানদের এজেন্টদেরকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই মালিক তোমার কোরআন।
সূরাই আছে, যেই সূরাটির নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার শক্তিধর কি? বাদশাহ সুলাইমান আংটি মোবারক খুইলা, অনেক লম্বা ঘটনা। খাদেমের কাছে দিয়ে হাম্মাম খানায় যায়। ইতিমধ্যে বাদশাহ সুলাইমানের মতো তানবীর মায়ের মতো আর এক তানবীর আইসা কুয়াকাটা হুজুরের পাশে ডাক দিয়া কয়, হুজুর রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, বগুড়ায়, উত্তরবঙ্গে প্রোগ্রাম লাগবে। কিছুদিন পরে আবার তানবীর, আসল তানবীর গিয়া হুজুরের কাছে হাজির হয়, হুজুর মাহফিল লাগবে। তুমি না মাহফিল নিলা? কে বলেছে? ওটা আসল তানবীর নয়, ওটা নকল তানবীর, নকল তানবীর। বাদশাহ সুলাইমান হাম্মাম খানার থেকে বের হইয়া খাদেমের কাছে আংটি মোবারক চায়। খাদেম ডাক দেয়া কয়, বাদশাহ সুলাইমান রে, আপনার আংটি তো বাদশাহ সুলাইমান নিয়ে রাজ সিংহাসন চালায়, ওটা হইল নকল, ওটা আসল সুলাইমান না, ওটা হইল জিন সুলাইমান। আসল সুলাইমান হাম্মাম খানায়, জিন সুলাইমান আংটি নিয়ে যাওয়ার সময় বইলে গেছে, এক খাদেম, আমার মতো যদি কোনো সুলাইমান আইসা তোমার কাছে আংটি দাবি করে, তারে ঘন দোলাই দেবা, আডুর বাড়ি ছুটাইবা, জানো সংসদ ভবনের কাছেও না যাইতে পারে। কেমন কেমন কইরা জানি বাদশাহ সুলাইমান, আসল সুলাইমান, সুলাইমানের রাজ সিংহাসনের কাছে গেলেন। ডাক দিয়া কয়, তুমি কে? ওই রাজ সিংহাসনের নকল সুলাইমান জিন ডাক দিয়া কয়, ধর এইটা কি? শ্রীলঙ্কার মতো এমন ভাবে ধরছে, আসল সুলাইমান ক্ষমতা ত্যাগ থুইয়া এক দৌড়ে জাল্লার বাড়ি যাইয়া কান্দের কয়, বাজান আমারে একটু আপনার সাথে কাজের লোক হিসাবে 1 দিরহাম দিলে সমস্যা নাই, আমারে আপনার সাথে কাজে রাখে। আমারে পাবলিক ধাওয়া দিয়ে এই জায়গায় দিয়ে দিয়েছি। উনি যে সুলাইমান জেলেওয়ালার কাছে বলে না, জেলেওয়ালা ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? কয়, নাম দিয়া কাম কি? আপনার সাথে কাজে নেবেন কি না বলেন। এ আব্বা জানেরা, এ আম্মা জানেরা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জুলুমকে সহ্য করে না, বরদাস্ত করে না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ তাআলা বাদশা সুলাইমান অহংকার কইরা গরিবের চিঠি ছিঁড়া ফেলাইছিল। বাংলার জমিনেও গরিবের আবু সাইদ মুগ্ধ, হাজারো লাখো ছাত্ররা মায়ের ডিম বিক্রি করা টাকা দিয়ে ইউনিভার্সিটিতে পড়তেছিল। আবু সাইদের মা ইন্তেকালের পর আবু সাইদের মা বাবা ডাক দিয়ে বলছিল, আমার বাবা আবু সাইদ নাই, কে ঘরে খানা নিয়ে আসবে, কে চাল কিনে নিয়ে আসবে, কে প্রাইভেট পড়াইবে, কে কোচিং করাইবে রে বাবা। এ আল্লাহ রাব্বুল আলামিন তাকায় তাকায় দেখে, আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করে না। আমরা তোমরা মাজলুম, আমরা অহংকারী করি না, মালিক তোমার রহমত চাই। বাদশা সুলাইমান দিলওয়ালার বাড়িতে 1 দিরহামে কাজ করে, এদিকে রাজ সিংহাসনে নকল সুলাইমান রাজ সিংহাসন চালায়। বেশ কিছুদিন পর ব্যাংক ব্যালেন্স সব দেউলিয়া হয়ে গেছে। পাবলিক ধাওয়া দিয়া কয়, এইটা তো দেখতে হলতে চলতে ফিরতে তানবীরের মতো না, এটা তো সেই নকল তানবীর, এটা তো সেই আসল তানবীর নয়, এটা তো আমাকে সেই আগের সুলাইমান না। আর চলন ভঙ্গিমা কথাবার্তা তো মনে হয় আসল সুলাইমান না। আরে ধাওয়া দে, ও তো সিংহাসন ছাইরা এই আংটি নিয়া দুনিয়ার জমিনে সাগর দিয়ে উড়াল দিতেছিল। হাতের আংটি মোবারক সমুদ্রে পইরা যায়। বড় মাছ সমুদ্রে খেয়ে ফেলে, যেই মাছ খেয়েছে মাছের ভিতরে শরীরটা গরম হয়ে গেছে। নদীর সমস্ত মাছ ওই বড় মাছের পিছে পিছে দৌড়ায়। ওদিকে জেলেওয়ালার বাড়িতে জেলেওয়ালা নৌকা নিয়ে প্রত্যেক দিন মাছ মারতে যায়। জেলেওয়ালা ডাক দিয়া কয়, বাবা তুমি যুবক, তুমি বলো আমাদের বাড়িতে লোক কয়জন? কয়, চাচা আপনি? চাচি 1 জন 2 জন, আমি যুবক 1 জন 3 জন। কয়, না না, আমার বাড়িতে আমার একটা দিনদারি সুন্দরী আমানতদারি মেয়ে আছে রে বাবা। কয়, আমি তো কোনোদিন দেখি নাই। হে বাবা, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, আমি যুবক তোমার কাছে দিতে রাজি। তুমি কি বলো? আপনি যদি রাজি থাকেন আমি ছেলেও রাজি। কে করেঙ্গা কাজী, কাজীরে ডাক দাও, বিবাহ শাদী পড়ায় দিলেন। আমাদের বরিশালের ভিতরে নতুন স্বামী নতুন স্ত্রী রে বাসর রাত্রে দুধ দেয়,
বাসর রাত্রে স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, জায়নামাজ, নতুন জায়নামাজ, বিছানার চাদর, ডিম মামলেট, গরুর দুধ কাছের গ্লাসে, সব শেষে বাসর রাত্রের ভিতরে আজকের এই জামাইকে উপঢৌকন দেবে কি গো? সকালবেলা সমুদ্রের ভিতরে বড় মাছ পাইছে শ্বশুর জামাই, মাছটাই না কাইটা জামাইরে খাওয়াবে, কাটতে গেছে তখন সেই আগের সুলাইমান। এই যেই সুলাইমান বাড়িতে জেলেওয়ালার সাথে মাছ ধরে, এই সুলাইমানের হাতের আংটি ওই মাছের পেটের ভিতরে জবাই করার পর আংটি পায়। মাই খুশি হয়, মেয়ে খুশি হয়, ডাক দিয়া কয় মা গো, আল্লাহর তরফ থেকে তোমার জামাইয়ের উপঢৌকন আল্লাহ আরশ থেকে দিয়া দিয়েছে, একটু আস্তে বলা যাবে কি? সুবহানাল্লাহ। বাসর রাতে আংটি পরায় পরাবে, প্রস্তুতি সবকিছু ওকে, সবকিছু খানা দানা শেষ। মেয়ে জামাইয়ের হাতে দেয় না, মেয়ে ডাক দিয়া কয় কি মুখ মলিন কেন? নামাজ পড়লেন, সবকিছু হুকে কয় মলিন, একটু তোমার কাছে কয়েকটা কথা জিজ্ঞেস করবো। বলবা কি? কয় বলেন বলেন জামাই, আপনি আমার স্বামী, বলেন। এক নাম্বারে তোমাকে জানতে চাই, দুনিয়ার কাউকে তুমি প্রেম করে ভালোবাসছিলা কিনা? দুনিয়ার সাথে কোনো ছেলেকে ভালোবাসছিলা কিনা? মেয়ে ডাক দিয়ে কয় কাবা গায়ে লবণ দিয়েন না, আমি যারে ভালোবাসছিলাম এই দেশের রাজা বাদশা সুলাইমান, তারে ভালোবাসা একটা চিঠি দিয়েছিলাম। আমরাও ভালোবাসা প্রধানমন্ত্রীর কাছে কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা একটা চিঠি দিয়েছিল, ভালোবাসা রাখে নাই। যুবকরা রে, বাদশা সুলাইমান চোখের পানি ফালায় কাঁদতেছে, সাথে সাথে জেহেনে আইসা গেছে আমি তো সেই সুলাইমান, আমি তো চিঠি ছিঁড়ছিলাম। চোখের পানি পড়তেছে, বিবি ডাক দিয়া কয় কাঁদো কেন? চোখের পানি ঝরে কেন? আমি আর বলবো না, আগেই তো শপথ গ্রহণ করাইছিলাম যে কাঁদবা না। কি হয়েছে বলো? কয় কিছুই হয় না, চোখের পানি মুছে ফেলছি, আর কাঁদে না। কয় একটু বাকিটা বলো। কয় আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছিলাম, মালিক তুমি আমার কাছে বাদশা সুলাইমান নবীকে 1 ঘন্টার জন্য হলেও এনে দিও, 1 ঘন্টার জন্য হলেও এনে দিও। আমরা উলামায়ে কেরাম কেঁদে কেঁদে বলেছিলাম, ও মন্ত্রী মহোদয়, আপনারা মাদ্রাসা মসজিদ ইসলাম কোরআনের বিরুদ্ধে আইন পাশ করিয়েন না, এই ছাত্ররা যারা যা চাই দিয়ে দেন। আমরা কেঁদেছিলাম, আমাদেরকে মূল্যায়ন করে নাই। কথা ঠিক। আমার যুবক ভাইরা, আমার বোনেরা, বাদশা সুলাইমান ডাক দিয়া কয় ও বিবি কি হয়েছে তারপর বলো। কয় আমি বাদশা সুলাইমানের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মালিক তুমি 1 ঘন্টার জন্য হলো আমি মহিলার কাছে, আমি জেলেওয়ালার মেয়ের কাছে এনে দিও রে মালিক। তখন আরো জোরে চিৎকার দেয় শাশুড়ি আম্মা ডাক দিয়া কয়, যুবক শাশুড়ি আম্মা ডাক দিয়া কয় এ বাবা, আমরা জেলেওয়ালা গরিব, তুমি এত জোরে চিল্লাও কেন? বাসর রাত্রে এভাবে করিও না, সকাল হোক সব কিছু ওকে করে দেওয়া হবে। কথা কয় না, শেষ পর্যন্ত কাঁদে। এবার আর বলা যাবে না, তুমি যে পাগলামি করো বলা যাবে না, তুমি একটু হাতটা বাড়াও। হাতের ভিতরে সেই মাছের পেটের আংটি, বাদশা সুলাইমানের আঙ্গুলের ভিতরে আংটি পরায় দেওয়ার সাথে সাথে শরীরের ভিতরে গর্মি ভাব, আগের সেই রাজশাহী আর বাদশাহী নিজের ভিতরে গর্মি ভাব চলে আসছে রে বাবা। এই দেশের বহু মানুষ গরিবের উপরে জুলুম নির্যাতন করেছে, ইজি ভাই কলা কিছুই বলতে পারে নাই, এ দোকানদার কিছুই বলতে পারে নাই। আল্লাহ জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না, এজন্য কিতাবের ভিতরে আসছে দর বয়ানে তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, বজনদারে নালক গ্রেফতার রেকর্ড। যারা অহংকারী করবে তারা কয়েকটা বালা মুসিবতের ভিতরে পড়বে। এই বালা মুসিবতের কথা যদি সময় থাকে বলবো রে বাবা। মালিক ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ দিয়া বলেন বিচার দিনের মালিক কে? ও আব্বা জানেরা, মুসলমান আব্বা জানেরা, ইমানদারেরা, মায়েরা, বোনেরা, 4 গুণের অধিকারী মেয়ে বাদশা সুলাইমান
শেষ পর্যন্ত পেয়ে গেল রে বাবা। অনেক লম্বা তবিল ঘটনা, শেষ পর্যন্ত বলবো যদি সময় থাকে। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। রে আব্বা জানেরা, বিপদ থেকে যদি বাঁচতে চাও, দুনিয়া আখিরাতের বিপদ থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা পরিচয় তুইলা ধরো, এদিক 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 এদিক, তোমরা পরিচয় তুইলা ধরো। আমরা হিন্দু নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা ইহুদি নয়, আমরা রাম নয়, আমরা বাম নয়, আমরা কালিমাহীন নয়, আমরা কালিমাওয়ালা মুসলমান। ইয়্যাকা না'বুদু, আমরা মালিক তোমার ইবাদত করি। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি মন্দিরের ইবাদত করি, গির্জার ইবাদত করি, উপরশালার ইবাদত করি, দুনিয়ার কোন পীর বুজুর্গের ইবাদত করি? একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করি কার? হে আল্লাহ বলে পরিচয় তুইলা ধরো, তুমি মুসলমান না হিন্দু? একটু জোরে বলেন, আমরা মুসলমান না হিন্দু, আমরা ইহুদি না মুসলমান? ইয়্যাকা না'বুদু, আমরা মালিক তোমার ইবাদত করি। পরিচয় কিন্তু তুইলা ধরছি আল্লাহর কাছে। কতক্ষণ না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আমেরিকার সাহায্য চাই না, ভারতের সাহায্য চাই না, রাশিয়ার সাহায্য চাই না, লেনিন কালমার্কস পৌঁছুতুন বিরিকর গাজাখরের সাহায্য চাই না। বলতে পারেন হুজুর তাদের সাহায্য ছাড়া তো চলতেও পারেন না। আমি আলামিন সাহেবী যখন কওমি মাদ্রাসায় 1998-তে চরমনাই মাদ্রাসায় ভর্তি হই, আমার গ্রামের অনেক সরকারি চাকরিজীবী, অনেক দলের লোকেরা, মোটা মোটা যারা সরকারি বিভিন্ন চাকরি করত, তারা বলতো কওমিয়ায় পড়িয়া খয়রাত করবি, এ চাকরি পাবি না, সনদ পাবি না, কি দিয়া কামাই করে খাবি। সেদিন থেকে আল্লাহর কাছে চরমনাইয়ের মাদ্রাসায় পড়ছি আর কাঁদছি, মালিক তুমি আমার এই বাংলার জমিনে আমার বাড়ির পাশে যারা কাপড় চোপড় দেয় গরিবদেরকে, আল্লাহ তুমি আমার হাত দিয়া কাপড় চোপড় দেওয়াইও, গরিবরে আল্লাহ তুমি তেরান দেওয়াইও, রমজান মাসে আসুদা মতো মানুষদের বাড়িতে বাড়িতে ইফতারি পৌঁছে দেওয়ার জন্য আমার টাকা পয়সা দিও। ওরা যেন তাকায় তাকায় দেখে আল্লাহ তুমি বাড়ি গাড়ির মালিক বানাইও। 14 সালে বাইতুল্লাহর গেলাম দইরা যেদিন চাইছি, আমার মালিক যা চাইছি তার চাইতে 10 গুণ বেশি দেছে। একটু আওয়াজ দিয়া কও, দেওয়ার মালিক কি? আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহর। আল্লাহর নবী পয়গম্বর বলে, এ দুনিয়ার ইমানদার শোনো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, বেশি আমল আমলের কথা বলা হয় নাই। অল্প আমল কি করবেন? পয়গম্বর বলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ আল হজ্জ ওয়া সাওম রমাদান। অল্প আমল করো রে বাবা,